চারিদিকে শুধু সবুজ আর সবুজ, সবুজের সমারোহ। তার মধ্যে এটা বর্ষাকাল। বর্ষাকালে সবুজ জিনিস খাবো না, এটা কখনো হয়? তো যাই হোক, দেখো দেখে হয়তো এতক্ষণে তোমরা বুঝে গিয়েছো আমি কিসের কথা বলছি, কি রান্না করেছি। দেখো আমি কি সুন্দর গোল গোল করে কেটে নিয়েছি। আমি নিজে কেটেছি এত সুন্দর করে, আমি নিজেই প্রেমে পড়ে গিয়েছি। এটা হলো চিচিঙ্গা। তো এটা আমি রান্না করতে চলেছি। প্রথমে কড়াই গরম করে তার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম হচ্ছে কিছুটা কালো জিরে আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এখন ভালো করে ফোড়নটা হয়ে এলে এর মধ্যে আমি চিচিঙ্গাগুলো দিয়ে দেবো। আর একটা কথা, শুকনো লঙ্কা একটা দিতে ভুলে গিয়েছি, তোমরা অবশ্যই দিয়ে দেবে। আমি শুকনো লঙ্কাটা আমি একদমই মনে নেই, কারণ ভিডিও করতে গেলে অত কিছু মনেই থাকে না। যাই হোক, তো এরপরে ফোড়নটা হয়ে এলে আগে থেকে ধুয়ে রাখা চিচিঙ্গাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। চিচিঙ্গাগুলো দেখো আমি গোল গোল করে কেটেছি, আর মাঝখানের যে বিচিয়ালা অংশটা সেটা আমি ফেলে দিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ। তো দেখো, এরপরে হলুদ দিয়ে দিলাম। এখন এটাকে ভালো মতো নাড়াচাড়া করবো। দেখো কত পরিমাণ জল বেরিয়েছে, দেখি মাথা খারাপ হয়ে যাচ্ছে, এতগুলো জল বেরিয়েছে। দেখো এরপরে এর মধ্যে আমি একটা টমেটো দিয়ে দেবো। আর এখন ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, ঢাকনাটা খুললাম। তা অনেকটা জল শুকিয়েছে, দেখতেই পারছো। এখন লো আছে একটু রান্না করে নেবো। আর মধ্যে সামান্য চিনি আর হচ্ছে একটা টমেটো দিয়ে দিলাম। এইভাবে 10 মিনিট রান্নাবান্না করে নিয়ে রেডি হয়ে গেলাম আমার চিচিঙ্গা ভাজা। দেখো লাস্টে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, এই চিচিঙ্গা ভাজা দিয়ে ভাত খাচ্ছি। কেমন লাগলো আমার মিনি ব্লগ?